করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা। নাকি মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, বলে কাফের মুমিন তফাৎ হয় প্রেমেরই উপরে। মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় প্রেমেরই উপরে। ওগো এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না বাবা? বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ওরে ভাঙিবে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ওরে ভাঙিবে তখন। বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি পাবে না হয় নবীর শাফাত, দোজখ হবে শেষ ঠিকানা ওরে আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না হয় নবীর শাফাত, দোজখ হবে শেষ ঠিকানা আঘাত আর আঘাত। হাসর মিজান পুলসিরাতে, হাসর মিজান পুলসিরাতে নাই কোনো তার সাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী বড় আনন্দিত হলেন, এবার চললেন। সবাইকে ওভারটেক করে যাচ্ছেন। যে সব মহিলারা আগে অন্য বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছিল, সবাই জিজ্ঞাসা করে, হালিমা কি ব্যাপার, তুমি কি উটনি পাল্টে দিয়েছো? হালিমাতুস সাদিয়া বলেন, উটনি পাল্টাই নাই গো, যে উটনি তাই ছিল, এ যাহা কিছু দেখছো সবাই বাচ্চার বরকত। জোরে বলে আমার নবী পাককে দেখতেছেন, তাদের চোখে যেন ঝলক, যেমন বিজলি চমকালে হয় না, কেমন বাচ্চা গো, দেখে স্বাদ মিটল না। চলো সব চলো হালিমার বাড়ি চলো। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ভিড় লেগে গেছে। হালিমা একটু বাচ্চাকে দেখাও না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে করে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখান। তা প্রতিমধ্যে আসতে যে ক্লান্তি ছিল আমার নবীকে দেখার সাথে সাথে সব দূর হয়ে গেল। হালিমা এ তো দুনিয়াবি কোন বাচ্চা মনে হয় না, এ তো রহমতি বাচ্চা, যার দেখার সাথে সাথে আশা কষ্ট ভুলে গেছি। হায় হায়,
এখন অনেক কথা বাবা। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়ি, সকালবেলা সব মানুষ ভিড় লেগে গেছে। হালিমা খবর কি ব্যাপার আপনারা? হালিমা এখান থেকে কস্তুরী সুঘ্রাণ আমরা পাচ্ছি। चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सुभान अल्लाह। আপনার ওসিলা সবাই চমকে গেছে, আমাদেরকে চমকে দেন। বরসতা नहीं देख कर अब्र रहमत, बदो पर भी बरसा दे बरसाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। জন্ম মানে মিলাদুন নবী, আমরা বাংলাতে জন্ম বলি, আর আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আরবিতে বলেছেন আল্লাহর ভাষা, সুম্মা জাআকুম রাসূল, সূরা আল ইমরান আয়াত নাম্বার 81। সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মাঝে আগমন করবেন একজন নবী। বাংলাতে আমরা বলি জন্ম, আল্লাহ পাক বলছেন জাআকুম রাসূল, তোমাদের মাঝে একজন নবী আগমন করবেন, রাসূল আগমন করবেন। রাসূল কতজন? নবী 1,24,000। রাসূল সবাই নন, রাসূল হলো 313, মতান্তরে 314। যত নবী ও রাসূল আল্লাহ সৃষ্টি করেছেন, সব নবী ও রাসূলদের ভিতরে আমাদের নবী শ্রেষ্ঠ রাসূল। আমাদের নবী শ্রেষ্ঠ রাসূল। সব নবী রাসূল নন, কিন্তু প্রত্যেক রাসূল নবী। আবার বলছি শুনুন, সব নবী রাসূল নন, কিন্তু সব রাসূল নবী। যত নবী ও রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, সকলের শ্রেষ্ঠতম নবী ও রাসূল আমাদের নবী। যার মিলাদ পাঠ, মিলাদের আলোচনা স্বয়ং আল্লাহ করেছেন সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে। পাশাপাশি 10 নম্বর সূরা ইউনূস 58 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন, কুল, বলে বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহ পাকের ফজল ও রহমত পেয়ে তোমরা আনন্দিত হয়ে যাও। যদি আনন্দিত হই কি হবে? হুয়া ফাবিযালিকা ফালিয়াফরাহু, আল্লাহ পাক নিজে বলছেন তোমরা আনন্দিত হয়ে যাও। আনন্দিত হলে কি হবে? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যা উপার্জন করে রেখেছো আমি আল্লাহ পাক তার ছাড়া আরো বেশি আতা করব। নবী পাকের আগমনে আনন্দিত হওয়ার কথা দুনিয়ার কোন মোল্লার কথা নয়, আল্লাহ পাকের কথা। কার কথা? আল্লাহ পাকের কথা। এখন কেউ যদি বলে আমি নবী পাকের আগমনে আনন্দ করব না, সেটা আপনার ব্যাপার, সেটা আপনার ব্যাপার। তবে নবী পাকের আগমনে আসমান ও জমিনে সব জায়গায় আনন্দ ছিল। স্বয়ং আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলের দ্বারাতে তিনখানা পতাকা লাগিয়েছিলেন, একটি মাশরিকি, আর একটি মাগরিবে, আর একটা কাবা ছাদের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেদায়া আর নিহায়া খণ্ড নাম্বার 6 পৃষ্ঠা নাম্বার 299 পৃষ্ঠার মধ্যে লেখা আছে আল্লাহর ফেরেশতা জিবরাইল তিনি নিজে লাগিয়েছেন। তাহলে আমরা যে আজকে নবী পাকের আলোচনা করছি, এটা কি সাহাবীরা করেছেন? জানার দরকার আছে না নাই? কেন বেদাতের ফতোয়া সবাই দেবে?
দেবে না? দিচ্ছে। আমি চারখানা হাদিস তার পৃষ্ঠা নাম্বার সহ আপনাদেরকে বলবো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন সাহাবী রাসূলকে নিয়ে। কিছু সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আপনার এক জায়গায় একত্রিত হয়ে হামদ বাড়ি তাআলা মানে আল্লাহর প্রশংসা, নবী পাকের প্রশংসা করছেন। নবী পাক স্বয়ং ওখানে পৌঁছালেন, বড় খুশি হলেন এবং তাদেরকে আপনার কিনা আনন্দের খবর শুনিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বললেন, আয় আমার সাহাবী রাসূল, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের প্রতি বড় খুশি এবং জিবরাইল আমিন আমাকে এসে বলে গেছেন আপনারা জমিনে আল্লাহর প্রশংসা, নবীর আগমনের কথা আলোচনা করছেন। স্বয়ং আল্লাহ পাক আপনাদের আলোচনা ফেরেশতাদেরকে নিয়ে করছেন। এটি উর্দু, আমি আপনাদের কাছে বলি। একদিন সাহাবী রাসূল আলাইহির রিদওয়ান জলসে কি সুরাত में जमा थे, যেমন আজ আমরা জমা, এই অবস্থায় জমা ছিলেন और महफिल मिलाद माना रहे थे और नबी पाक के जन्म और आलोचना করছিলেন, जिसमें वो अल्लाह की हामद सना, अल्लाह पाक की प्रशंसा और नबी पाक की आमद का तज़किरा कर रहे थे। तब अल्लाह पाक की हामद प्रशंसा और नबी पाक के আগমনের কথা আলোচনা করছিলেন। उस पर अल्लाह का शुक्र আদা कर रहे थे আর আল্লাহর অশেষ প্রশংসা করছিলেন। আল্লাহর কত দয়া যে আমাদের নবীকে আমরা পেয়েছি, শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ রাসূল পেয়েছি, যার ওসিলাতে রাত দিন সৃষ্টি, যার জন্য সমস্ত কিছু সৃষ্টি, এমন নবী পেয়েছি যার আগমন হয়েছে। এইভাবে আল্লাহর প্রশংসা করছেন। তো जब सरकार उस महफिल में तशरीफ लाए, যখন নবী পাক ওই महफिले আগমন করলেন তো उसको बहुत पसंद फरमाया আর ওই महफिलটাকে আমার নবী খুব পছন্দ করেছেন। और बशारत दी एवं शुभ संबाद दिलें कि इस महफिल के बारे में हजरत जिब्रील ने मुझे खबर दी। এই महफिलेর সম্পর্কে ফেরেশতা জিবরাইল আমাকে সংবাদ দিয়েছেন আল্লাহ तुम्हारी इस महफिल पर फरिश्तों में फख्र फरमा रहा है আর আল্লাহ পাক তোমাদের এই महफिलेর জন্য ফেরেশতাদের মাঝে ফখর করে বলছেন যে আজ দুনিয়ার জমিনে আমার বান্দা বান্দি আমার প্রশংসা আমার নবী পাকের মিলাদ পাঠ করতেছে। এই কথাটা কোথায় লেখা আছে? সুনানে নাসাই হাদিস নাম্বার 5331, মুসনাদে ইমাম আহমদ 16232, সুনানুল কুবরা আন-নাসাই 3 নম্বর খণ্ড 500 পৃষ্ঠায়, লিত্তিবরানি হাদিস নাম্বার 16057 তে হাদিস লিপিবদ্ধ করা আছে। হাদিসগুলো সহিহ, ইসনাদ জয়ীফ নয়, মওযু নয়, হাসান নয়, এটি হলো সহিহ হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা নবী পাকের আগমনের কথা সাহাবী রাসূলেরাও আলোচনা করেছেন, আমরা হাদিস থেকে প্রমাণিত। এজন্য আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন মিলাদ পাঠ করার কথা, আনন্দিত হওয়ার কথা, নিজেও পাঠ করেছেন। আমরাও নবীর মিলাদ উদযাপন করে থাকি, আগামীতেও যতদিন বাঁচব মিলাদ উদযাপন করব ইনশাআল্লাহ। ফলকে নজারো ज़मीं के बहारो अब खुशियाँ मनाओ हुजूर आ गए। जोरे बोलो, बुझते पाচ্ছেন? फलके नजारो ज़मीं के बहारो अब खुशियाँ मनाओ हुजूर आ गए, हुजूर आ गए, हुजूर आ गए, हुजूर आ गए।
हुजूर आ गए हैं, जोरे बोलो। चलो गम के मारो, उठो बेसहारो, सब ईदे मनाओ, हुजूर आ गए हैं। अल्लाहुम्मा। अच्छा 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 अच्छा, मोहब्बत व अला आली सय्यिदिना। তাহলে মিলাদুন নবী পালন করা বেদাত বলার সুযোগ নেই। মিলাদ পাঠ আল্লাহ নিজে করেছেন। সূরা আল ইমরানের ৮১ নম্বর আয়াত। আমি হয়তো বিগত বছরের বিষয় বলেছিলাম, এজন্য আমি ওদিকে যাচ্ছি না, সংক্ষিপ্ত ভাবে আমি বুঝিয়ে দিলাম। আল্লাহ পাক নিজেই বলেছেন যে তোমাদের মাঝে একজন নবী আগমন করবেন। আমাদেরও আলোচনায় মিলাদুন নবী আলোচিত হয়, এতক্ষণ ধরেও আপনারা শুনেছেন। আমার ভাইজানের কাছে, বাপজি আমার, এখন নবী পাক আগমন করেছেন, দুনিয়ায় আনন্দ, আমরাও করব আনন্দ। যেদিন আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সরজমিনে আগমন করেছেন, আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, খারাজান নূর, আমার থেকে একটা নূর বেরিয়ে গেল, যার নূরের তাজাল্লিতে আমি আমিনা শাম তথা সিরিয়ার এলাকা, শুধু তাই নয়, মক্কা মাশরিক থেকে মাগরিব পর্যন্ত স্পষ্ট দেখতে পেয়েছি। আসলে শুনে দেখলেন, এতগুলো দেখলেন কেমন? ইয়ানি কি আমাদের নবী হলেন নূরুন আলা নূর। ও জওয়ান যুবকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এই ধরা জমিনে হয়েছে 1000 বছর ধরে একটি আগুন নিভতো না। আমার নবী পাক আগমন করেছেন, আগুনটা সঙ্গে সঙ্গে নিভে গিয়েছে। আম্মা আমিনা বলেন, পৃথিবীর সরজমিনে আমি আমার সন্তানের দিকে তাকাই, আমি আমার সন্তানের দিকে দেখি, তার হাতটা রয়েছে কবজ করা, মুঠো করা, জমিন ধরে রেখেছে। মনে হচ্ছে যেন মহান আল্লাহ পাকের নবী জানাতে চাচ্ছেন, আম্মা জান, দোনো আলামের খাজানা আল্লাহ পাক আমার কবজার মধ্যে করে দিয়েছে। হযরত আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তানের জবান থেকে জন্মের পরে 3টি বাক্য প্রকাশ হয়েছে। প্রথম বাক্যটা আমি শুনেছি, আলহামদুলিল্লাহ। বাবাজি আমার 2 নম্বরে বলেছেন আলহামদুলিল্লাহি কাসীরা, 3 নম্বর বলেছেন আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি।